হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ করে আমাদের সিলসিলার আমল হলো, ১ নম্বর আমল হলো আমরা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করব। আল্লাহর হুকুম, হ্যাঁ, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করব। এরপরে কোনো গুনাহ করব না, মিথ্যা, গীবত, শাকায়াত, পরনিন্দা, কোনো অন্যায় কাজ করব না, অহংকার, পরনিন্দা থেকে বাঁচবো, হিংসা থেকে বাঁচবো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, আলেমদেরকে সম্মান ইজ্জতের সাথে দেখব। এটা হলো প্রথম কাজ। ২ নম্বর কাজ হলো কোনো কামেল কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা, পরামর্শ নিয়ে চলা। ব্যবসা বাণিজ্য করলেও পরামর্শ নেওয়া, যাতে ব্যবসার ভিতরে কোনো হারাম জিনিস না হয়। বিভিন্ন কাজ, যে কাজ করি, চাকরি করি বা বিভিন্ন কাজকর্ম করি, সেটা পরামর্শ নেওয়া কোনো কামেল কোনো আল্লাহওয়ালার সাথে, যাতে আমার জিন্দেগিটা সুন্দর হয়, ভালো হয়, শরীয়ত মোতাবেক চালাইতে পারেন এমন কোনো কামেল কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা। এরপরের কাজ হলো কিছু ওই হুজুরের পরামর্শ অনুযায়ী, আউলিয়া কেরামদের পরামর্শ অনুযায়ী কিছু জিকির আজকার করা। বিশেষ করে সুযোগ থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার এই খেয়াল করা, যে যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, খেয়াল করব যে আমার অন্তর থেকে সমস্ত গায়রুল্লাহকে বের করে দিলাম। যখন ইল্লাল্লাহ বলবো তখন খেয়াল করবো আরশে আজিম থেকে এক নূরের এক শ্রদ্ধার আমার কল্পে প্রবেশ করতেছে। মাঝে মাঝে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহব্বতের সাথে হালকা হালকা আওয়াজে এইভাবে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে পারলে ১০০ বার, যদি কোনো ব্যস্ততার কারণে ১০০ বার না পারি ৫০ বার, না হলে ৩০ বার, না হলে ২০ বার, না হলে ১০ বারও করার চেষ্টা করব। প্রতিদিন একবার, যে কোনো সময় যখন সুযোগ পাই, যখন সুবিধা হয়, এইভাবে আমরা একবার এই জিকির করব। আর ১০০ বার আল্লাহ আল্লাহ জিকির করব। খেয়াল করব যে আমার জবান থেকে, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে, হর শিরা শিরা থেকে, আসমান জমিন গাছপালা তরুলতা, হর বালুর কণা কণা থেকে এবং মাটির বিন্দু বিন্দু থেকে আল্লাহ পাকের নামের জিকির হইতেছে। আল্লাহ পাকের নাম একটু টাইনে টাইনে বলবো, যাতে ভিতর থেকে জ্বালাময় বেরোতে থাকে। প্রথমবার যখন আল্লাহ পাকের নাম নেবো, জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু বলবো, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আমরা ১০০ বার, না হলে ৫০ বার, না হলে ৩০ বার, না হলে ১০ বারই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি আনতা খায়রুর রাহিমিন। যেটা পড়ি এটা বলবো ১০০ বার, কিন্তু খেয়াল করবো, আমার অন্তর দিয়ে খেয়াল করবো যে আল্লাহ, আমি এই জবান দিয়ে যত মিথ্যা গীবত শাকায়াত করছি আর কোনোদিন করবো না। এই চোখ দিয়ে যত ভিন্ন রেখে দেখছি আর কোনোদিন দেখবো না। এই অন্তর দিয়ে কারো প্রতি খারাপ ধারণা করছি, অহংকার করছি, আর কোনোদিন করবো না। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষের উপর জুলুম করছি, আর কোনোদিন করবো না। আল্লাহ আপনি মাফ করে দেন। আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইভাবে পড়ার চেষ্টা করব প্রতিদিন ১০০ বার, না হলে ৫০ বার, না হলে ৩০ বার, না হলে ১০ বারই নয় হোক না কেন, যাতে মিস না হয়, যাতে নাগা না হয়, খেয়াল করব। এরপরে ১০০ বার দুরূদ শরীফ পড়ব। এই খেয়াল করব যে আমি রওজা আতহারের সামনে দাঁড়ানো, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হইতেছে, ওখান থেকে দু একটা ছিটা ছোটা আমাদের গায়েও লাগতেছে। এইভাবে দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু নবিল উম্মি, অথবা জাযাল্লাহু আন্না মাহা জাযাল্লাহু মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এইভাবে পড়বো, বা সাল্লাল্লাহু আলা নবিল উম্মি, অথবা দরুদ ইব্রাহিমি পড়ি। এইভাবে পড়বো, এরকম খেয়াল করে খেয়াল করে করবো ১০০ বার, না হলে ৫০ বার, না হলে ৩০ বার, না হলে ১০ বারই না হোক না কেন, এইভাবে আমরা আমল করব না। আর বিশেষ করে ঈশান নামাজের সুন্নতের পরে বেতেরের আগে ২ রাকাত নামাজ সালাত ও তওবা এবং তাহাজ্জুদের নিয়তে
পড়ব এবং পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে মাফ চাইবো যে আল্লাহ আমার সব গুনাহ থেকে মাফ করে দেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আপনার আশিক প্রেমী করার তৌফিক দান করেন। এরপরে আরও 2 রাকাত নামাজ পড়ব, সালাত ও হাজত এবং তাহাজ্জুদ এই নিয়তে পড়ব। এরপরে দোয়া করব, বলবো যে আল্লাহ আমার এই দরকার, যা যা প্রয়োজন ওইটা আল্লাহর কাছে বলবো। এরপরে বেতের নামাজ পড়ব। যদি সুযোগ হয়, ভোর রাতে ওঠার সুযোগ হলে 2-4 রাকাত পড়ার চেষ্টা করব। এইভাবে এই আমলগুলো আপাতত করতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আসান করেন, খায়ের করেন। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগির তৌফিক দান করেন, হিংসামুক্ত জিন্দেগির তৌফিক দান করেন, পরনিন্দামুক্ত জিন্দেগির তৌফিক দান করেন, অহংকারমুক্ত জিন্দেগির তৌফিক দান করেন। আমাদের সকলকে সিলসিলা চিশতিয়া কদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দীর আউলিয়া কিরামদের আখিরি সনদ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। আমাদের সন্তানদেরকে, আমাদের হাবাব মুহিবিন মুতাআল্লিকিন যারা আমাদেরকে মহব্বত, আমরা যাদের মহব্বতকে সকলকে দান করেন, সমস্ত মুসলমান ভাইদেরকে দান করেন। আল্লাহ পাক নিজ দয়া কবুল করে নেন। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ।